নমস্কার। দীর্ঘদিন ধরে একটা আবেদন আমরা করে আসছি যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিভিন্ন ক্লাবে বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করে এই অসহায় বাচ্চাদের বাঁচানোর জন্য একটু হাত বাড়িয়ে দিন। আজকে বেলার ভুরকুন্ডা হাই স্কুলে হেডমাস্টার মশাইয়ের উদ্যোগে সেখানে একটা রক্তদান শিবির হয়ে গেল। অসংখ্য মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেছে। এই গ্রীষ্ম বিশাল গরমকে উপেক্ষা করে তারা অসহায় মানুষের জীবনটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে অসংখ্য মানুষ রক্তদান করেছে। যে রক্তে থ্যালাসেমিয়া রোগীরা আরো কিছুদিন বাঁচার একটা সাহায্য পেয়ে গেল। ঠিক এই রকম আমরা আশা করছি বিভিন্ন প্রান্তের মানুষ যদি এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তবে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানো এক খুবই সহজ হয়ে যাবে। অন্যদিকে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্ম রোধ করার জন্য এই ভুরকুন্ডা হাই স্কুলেই কদিন আগেই রক্ত পরীক্ষার একটা শিবির করেছিল, যাতে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কিনা বর্তমান প্রজন্মের মধ্যে কে সে রিপোর্টটাও তারা কদিনের মধ্যেই পেয়ে যাবে। কিন্তু এটা চেষ্টা করতে হবে সমস্ত গ্রামের স্কুল ছেলে মেয়ে ক্লাবের প্রতিবেশী মানুষদের মধ্যে এই যে জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে, যাতে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে নিলে এই রকম রক্তের প্রয়োজন হয় এমন মানুষের জন্মটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটায় আমাদের সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এসে যেতে চায়, যাতে করে আমরা চাইব যে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা আমাদের দেশে বন্ধ হয়ে যাক। বর্তমানে নিরাপদ মাতৃত্ব বলে যে কথাটা আমরা চাইছি সেটা প্রমাণ হয়ে যাবে যে মানুষ খারাপ সন্তান জন্ম দেওয়া থেকে বিরত হয়ে গেল, আর থ্যালাসেমিয়া রোগীর জন্ম আমাদের সমাজে বন্ধ হয়ে গেল। তাহলে যে জাতীয় স্তরে যে প্রতিদিন আমাদের 500 কোটি টাকা যে খরচা হচ্ছে, সেই খরচার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য নিরাপদ মাতৃত্ব খুব জরুরি। কোনো মা যেন অসমাপ্ত শিশুর জন্ম না দেয়, সেই জ্ঞানটা সমাজের সর্বস্তরে মায়েদের কাছে খবরটা পৌঁছে দিতে হবে যে খারাপ সন্তান জন্ম দেওয়ার অধিকার তোমার কিন্তু নেই। যারা জন্মে আছে তাদের বাঁচানোর জন্য এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র রক্তদান শিবির বিভিন্ন প্রান্তে গড়ে দিতে হবে, যাতে করে অসহায় বাচ্চারা এই গরমের দিন, এই ভোটের সময় মানুষ যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেই সময় মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। তাতে আমরা তাদের এই অকৃপণ দানের কাছে আমাদের মাথা নত করা ছাড়া আর আমাদের কিছু নেই।